চিকেন সিঙ্গারা চাও। চিকেন ওয়ান্টন চাও। এই যে আমেটা ছিল আগে খেতাম ওটা। তো খিদে পেয়ে গেছে আপনার? খিদে ঘুম সব পাচ্ছে। এটাতে নুন কম থাকে, স্পাইসেস তেল কম থাকে। ভাই আটকে গেছি বাইগান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে আমরা ওপেনিংটা একদম অন্য জায়গা, একদম অন্য ডিফারেন্ট প্লেস থেকে করছি। আর দেখে একটু একটু বোঝা যাচ্ছে এই যে আমরা রয়েছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম না, সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে রয়েছে। আর সকাল আমরা সকাল আমাকে টেনে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আজকে অনেক সকাল সকালই ওকে টেনে নিয়ে এসেছি। ওকে 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের এখানে চলে এসেছিল। আমার বুকিং করা ছিল 10টার সময়। তো এখন আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে চায়না টাউনে, ঠিক আছে? তো আমার বাড়ির একদম কাছে। তো আজকে হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড বুলেটের ফার্স্ট সার্ভিস। তো আজকে মোদ্দা হচ্ছে এটা না যে সার্ভিসটা দেখানোর মধ্যে না, আমি বললাম চায়না টাউনে যখন আমরা এসেছি তো এখানে অথেন্টিকেট চাইনিজ ব্রেকফাস্ট আমরা ট্রাই করবো। তো সেই পাবো কি? আমি দাদার সময় অর্ধেক দোকান বন্ধ। দোকান ওইখানে গিয়ে একটু অথেন্টিকেট ব্রেকফাস্ট গুলো একটু ট্রাই করবো, যেমন ওয়ান্টন চাউমিন, ওয়ান্টন ওই খাসনি। এই ফার্স্ট টাইম শুনলাম ওয়ান্টন। প্রথমে বলছে, আমি ভেবেছি মনে হয় ওয়ান্টন কোনো রেস্টুরেন্টের কথা বলছি, ফুডের কথা বলছে। আর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে একটু চা দিল, সেটা খেলাম। এখানে চা দেবে, এখানে অ্যাকচুয়ালি প্রথমে যখন এখানে ভীষণ ভালোভাবে তোকে ট্রিট করবে, চা দেবে রয়্যাল ফিল কেননা হচ্ছে। বাকরা তো বাকরাকে কাটার আগে লোকে। এই যে আমাদের বাইক, তার আগে হান্টার। তো আমরা এতক্ষণ বসে ক্রিটিসাইজ করছিলাম যে কোনটা ভালো, হান্টারটা ভালো না রয়্যালটা ভালো। অবভিয়াসলি রয়্যাল বুলেটটাই বেশি ভালো লাগছে। আমার তো ভালোই লাগছে না, আমার হান্টারটা পার্সোনালি দোটানা ছিল ওর নেওয়ার আগে। এখনো পর্যন্ত হান্টারটা খুবই ভালো লাগে, বাট যেহেতু মানে আমার বডি ওয়েটের সাথে আমার বডি স্ট্রাকচারের সাথে না হান্টারটা ঠিক যায় না। নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ। বাবা, এই তো পুরো বাদুরের মতো বসলো রে আমার। এই যে এখন স্টার্ট হচ্ছে না, সবার আগে ওয়াশ হবে মনে হয় নাকি? মেবি। তো লেটস সি, 3টে তো টাইম দিয়েছে। ও না, ও ওয়াশ না, ও এখন বেরাবে, বেরিয়ে আগে চেক করবে চালিয়ে কি কি হবে। হ্যাঁ, ও নিয়ে চলে গেল। ও আগে নিজে চেক করবে কি কি প্রবলেমস আছে, তারপরে কিছু প্রবলেমস বলেছে ওখানে, অনেক কিছু আমাকে বলেছে যে দাদা প্রবলেম কি আছে। আমি পুরো এত লাইন, ও হাসছে আমার দিকে তাই বলছে এখানে আওয়াজ হচ্ছে, চেনে আওয়াজ হচ্ছে। তো একটা বাতি কি আছে, আওয়াজ বল। যাই হোক, এখানে একটু টাইম লাগবে, এখন 3টে অবধি টাইম আছে। তো আমরা একটু বসে নেবো, একটু বসে কথা ফর্মালিটি সবকিছু পূরণ হয়ে গেছে। একটু দেখে নি কিভাবে কি করছে, তো একটু দেখে তারপর বাইরে বেরিয়ে ওরা কি যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, একটু দেখি। হ্যাঁ, বাইকটা কি করবে, তো একটু দেখে তারপর বাইরে বেরোবো খাবারের সন্ধানে। তো খিদে পেয়ে গেছে আপনার? খিদে ঘুম সব পাচ্ছে আমার। সকালে উঠতে হয়েছে, খিদে প্রচন্ড পেয়ে গেছে। ওকে আমি বলেছিলাম যে চায়না টাউনে ব্রেকফাস্ট করবো বলে কিছু খেয়ে আসিনি না। সো আমরা এবার একটু বেরোই। হ্যাঁ, দুটো বল নিয়ে দুটো দারুণ জিনিস দিয়ে দিয়েছে। এটা রাখার জায়গা আছে, তাও রাখবে না। নতুন হেলমেট সব চক। এই যে এরকম দেখতে সার্ভিস সেন্টারটা। বাবা, এরকম দেখতে মানে ইয়ার্কি হচ্ছে নাকি এটা? আর এই হচ্ছে চায়না টাউনের কেমন একটা বড় বড় গলিগুলো, কেমন না মানে হ্যাঁ, এটা পুরনো আছে। আর ওইদিকে আমি বাইকটা দেখতে এসেছিলাম প্রথম দিন, যখন পিডিআই চেকিং করতে এসেছিল। ওইদিকে আছে। আচ্ছা, এই জায়গাটা ওই ভেতরে আছে সব, মানে ধুলো পড়ে থাকে পিডিআই চেকিং। আমি প্রথম দিন এসে দেখি আমার বাইকটা ধুলো পড়ে ওঠে। কি হলো, পুরনো বাইক ঝগড়া করতে লেগে গেছে। হ্যাঁ, আমি বলছি দাদা এরকম ভাবেই আসে ট্রাক করে, আমি কি করবো? রাতে আসলে তো ভয় লাগবে। মানে দেওয়ালগুলো কত বড় বড়, দেখ লম্বা লম্বা। বেসিক্যালি এখানে সব বড় বড় কারখানা রয়েছে। হ্যাঁ, তো এই সামনেই হচ্ছে কিমলিন রেস্টুরেন্ট। চ কিমলিনে গিয়ে ব্রেকফাস্টটা করি। জানি না কিমলিনটা পাবো কি, দেখা গেল বন্ধ। হ্যাঁ, আরো কটা দুটো তিনটে একটু ঘুরে দেখি। হ্যাঁ, অনেক প্রচুর অগাধ সময়। এই যে কিমলিন রেস্টুরেন্ট, একদম এই যে এই গলিটা হচ্ছে আমার সার্ভিস সেন্টার, আর এর অপোজিটে হচ্ছে কিমলিন। সো কিমলিনে খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, কিমলিন না লিং, আমি প্রথমে লিন ভাবছি। খোলা আছে এটা। হ্যাঁ, খোলা আছে এটা, বাট ওপেন হচ্ছে এখন। না, ওপেন থাকে ভাই, সকাল থেকে অনেক সকালে। আমরাই লেটে আসছি। হ্যাঁ, অনেক সকালে অনেক দূর দূর থেকে লোকে আসে এখানে হালকা কিছু খাওয়া যাক, খিদেও বা প্রচুর। বাট একটু দেখিনি, ওইগুলো একটু দেখিনি। চল না, টাইম তো আছে, একটু হেঁটে দেখি। তারপর না, এটা অপশনস তো আছে, কি আছে। তো এখন আমি আমাদের ট্রেনার স্যান্ডিকে ফোন করেছিলাম জিমে। তো ওকে বললাম ও এইসব দিকে ভীষণ ভালো, মানে খাওয়ার দাওয়ার কোথায় কি ভালো পাওয়া যায় আমাকে বলে দেয়। তো ওকে ফোন করলাম, বলে কিমলিং তো আছে, তাছাড়া এখানে চীনা কালী মন্দির আছে একটা। চীনা কালী মন্দিরের সামনে একটা রেস্টুরেন্ট আছে ভালো, ওখানে চলে যেতে। এখন চীনা কালী মন্দির আমরা খুঁজছি কোথায়। তো ওটা ছিল হচ্ছে কিমলিং, মানে এখানে সব রেস্টুরেন্ট গুলোর সামনে কিং রয়েছে। কিং রয়েছে, কিং পাউ না, কিং পৌ, কিং খু, কিং চু, সবকিছু। ভাই তুই তো পুরো চাইনিজের মতো করছিস। শাট আপ। তো এরকম ভাবে মানে লাইক কিং আছে, আর তার মাঝখানে কিছু জুড়ে দিয়েছে তার সাথে।
এবার চীনা কালী মন্দিরটা কোন দিকে? এই এইটাই এই বলে। যে এই তো স্বপ্নবাড়ি, তো বাংলায় লেখা স্বপ্ননী। স্বপ্নপুরী, ওটা কি লেখা? সার্বজনীন শ্যামা পূজা? ওহ, ইয়ার কি হচ্ছে রে শ্যামাপুরী। এটা? যে মন্দির পেয়ে গেছি, চাইনিজ কালী মন্দির। তো ওইটা হচ্ছে চীনা কালী মন্দির, আর এই যে বাদিকে একটা রয়েছে ভাই, এটা হচ্ছে শুনলি। শুনলি? আর ও বললো বাদিকে একটা এই দিকে রয়েছে, আবার একটা ওই দিকে রয়েছে, ওইখানটা ওই পাটটা। আর এখানে আমি এটা দেখেছি ব্রাঞ্চ এ ভাই, ইটালিয়ান। এখানে কত ব্রাঞ্চ এটাই ইটালিয়ানো দেখে মিয়ামরের নিয়েছি। মতো মানে পেস্ট্রি পেস্ট্রি ভাই রয়েছে। আমরা না চাইনিজ ব্রেকফাস্ট খেতে এসেছি, ঠিক আছে? সিরিয়াসলি ম্যান, এই দিকটা এটা কি যাবো, শুনলি যাবো নাকি ওই বাদিকেরটা একবার দেখা করে আসবো? ও চল বললো ভাই বাদিকেরটা দেখা এমনি খুব করে, ভালো পাওয়া যায়। চলো চল দেখে। দেখি ওদিকটা। ঠিক তো পেয়ে গেছি দোকানটা, এই যে বাট নাম বোঝা যাচ্ছে না। চিকেন সিঙ্গারা চাও। চিকেন ওয়ান্টন চাও। মানে সিঙ্গারা ওয়ান্টনটাকে বলছে সিঙ্গারা, চিকেন জানি না, সিঙ্গারা। সিঙ্গারা খাওয়াবি লাস্টে। চিকেন সিঙ্গারা এইটা বললো ভালো হবে নাকি, বাট নামই তো বোঝা যাচ্ছে না, চাইনিজে লেখা। চাইনিজে লেখা না, আমি তো গুগল করতে হবে ভাই, এখান থেকে ছবি তুলে গুগলে বলে দেবো যে এটা কি, কি বুঝতে পারছি না। Yes, বল ভাই yes, এটাই যাবি না কিমলিং এ যাবি, কোনটা? এটাই একবার ঘুরে দেখে আসি, স্যান্ডি যখন বললো আর ভালোই যেটা হবে। আমরা কিমনি সে ওইদিকে তো ওইদিকে তো যেতেই হবে না আমাদের, যেহেতু ওখানে তো সার্ভিস সেন্টার, একবার তো যেতেই হবে। দেখি। চল একবার ঘুরে আসি এখানে। দেখেছো কি হাট আসছে আমার। চল একবার দেখে আসি চল। এখানে আমরা শুধু ওয়ান্টানই ট্রাই করছি, এবার এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই যে হচ্ছে পুরো মেনু কার্ড, আমি মেনুটা দেখিয়ে দেবো তোমাদের। সেটা কোথায় গেল এখানে, এই যে এখানে দু রকমের ওয়ান্টান আছে। একটা হচ্ছে স্টিম চিকেন ওয়ান্টানস, যেটা 12 পিস 100 টাকা নেবে ওরা, ঠিক আছে? আর ওটা হচ্ছে চিকেন, নুডলস নেই পক ওটাতে। না, আমরা চিকেন। আর একটা হচ্ছে স্টিম চিকেন ওয়ান্টান নুডলস, যেখানে নুডলস থাকবে, তার মধ্যে 4 পিস ওয়ান্টান দেবে। তো আমরা ওইটাই দুটো ট্রাই করছি, ওয়ান্টান স্টিম চিকেন ওয়ান্টান উইথ নুডলস, কারণ আমরা দুজনেই ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। আমি একবার ট্রাই করেছি, আমি জিমে স্যান্ডি খাইছিল আমাকে, ভালো। আমি ট্রাই করেছিলাম, হ্যাঁ। ভালো লেগেছিল। তো ভেরি হাক্কা এক্সাইটেড। চাউমিনও আছে, মোমোজও আছে। সবকিছু আছে ভাই এখানে, সবকিছু আছে। ওকে। ওকে। স্যুপ চলে এসছে, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য নেম অফ দিস রেস্টুরেন্ট? It is Evergreen. এভারগ্রেড। It was Evergreen. Like It was. one of the oldest restaurants in ওকে, হোয়াটস ইওর নেম? Patrick. প্যাট্রিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্যাট্রিক, থ্যাংক ইউ। ফাইনালি স্যুপ তো চলে এসেছে ওয়ান্টনের আগে, বাহ, গরম গরম স্যুপ। চলো, প্রত্যেকবার তো জিভটা পোড়াস, ঠিক আছে? যখনই চা খাবে, কফি খাবে, এই গরমটাই আমার ভালো লাগে, বিকজ এগুলো গরম খাবারই দাও। ভালো খেতে স্যুপটা। হ্যাঁ, নট স্যুপ ব্যাড। তো স্যুপের মতনই হবে, আর কি হবে। একটুখানি রেখে দিতে হবে, কেননা আচ্ছা। চাউমিনের মধ্যে তুই মিশিয়ে খাবি। ও আচ্ছা আচ্ছা। শুধু ওটা, খাবো না নাকি? ওটা যখন চাউমিনটা দেয়, তার সাথে অনেক সময় নাকি এই স্যুপটাও মিশিয়ে দেয়, আচ্ছা। এটা গ্রেভি চাউমিনের মতো হয়ে যাবে। আর এখানে এটা একটা ভীষণ চল আছে, এখানে এটাকে কি বলে, সিঙ্গারা, সিঙ্গারা চাউমিন, চিকেন সিঙ্গারা। ওটাই তো ওয়ান্টন। ওটাই তো বলছি ওয়ান্টারের, মানে এখানে বলে সিঙ্গারা চাউমিন, তো আচ্ছা, বাইরে লেখা আছে বাংলায় বলতে গেলে বাংলায়। সিঙ্গারা। তো উনি যেটা বললেন প্যাট্রিক, ও বললো যে এখন এটা বার বা রেস্টুরেন্ট কিছুই নেই, বিকজ লাইসেন্সটা আর কি হয়ে গেছে। Renew বাট করা এটা ওল্ড, মানে ওনার গ্র্যান্ডফাদারের টাইমের ওপেন। বেসিক্যালি ওনাদের যে বার যেটা বলছে, লিগাল লাইসেন্সটা এখন রিনিউ করা হয়নি হ্যাঁ। সেরকম ভাবে। তো নাও ইটস Normal eating house, kind নর্মাল of. ইটিং হাউস একটা। তো ইটস লুক অ্যামেজিং। Chili sauce. চিলি সস, ওকে, ডোন্ট গিভ ইট টু মি। Yeah. It's quite spicy. ওকে You ওকে। just- মোমোজ আছে, চিকেন। এইটা কি মোমোজ না, এটা কি ওয়ান্টন বলে? আচ্ছা। মানে তুই যেটা মোমো First time খাস, পাচ্ছি তো, জানি তুই না। যেটা মোমো খাস, টিস্যু দে তো। তো তুই যেটা মোমো খাস সেটা, এটা মানে ওর লেয়ারটা পাতলা হয়, মোমোর লেয়ারটা ঠিক হয়। And noodles also. Noodles are also মানে মোটা। এটা অন্যরকম নুডলস, যেগুলো আমরা খাই ওগুলো নেই, দেখো মোটা নুডলস এগুলো। আর এখানে আলাদা করে হোমমেড চিলি সস, এটা হোমমেড চিলি সস দিয়ে দিয়েছে। দিস ইজ বেসিক্যালি ওয়ান্টন। নুডলস গুলো কিন্তু বেশ মোটা। কেমন? ইয়াম, দারুণ তাই? খেতে, দারুণ খেতে, খালি খেয়ে দেখ। ইয়াম্মি। আওয়াজ এ ভালো ইয়াম খেতে, ইয়াম। ভালো খেতে। ভালো ভালো, এবার মোমোটা খাই। যত চিলি সস খাচ্ছি, যেহেতু চিলি সস খাবো না, আর এই ওয়ান টনের চিকেন গুলো নিয়ে ইয়াম, ভালো হয়েছে। ভাই এতটা আমি খাবো কি করে? খেতে হবে ভাই, কিছু করার নেই। নুডলস গুলো কোয়াইট হেভি। তো কেমন লাগছে বেশ, শীতের সকালে চায়না টাউনে বসে অথেন্টিকেট ব্রেকফাস্ট, ওয়ান টন চিকেন সিঙ্গারা, ভালো খেতে। চিকেন দিয়ে কেন? ওই তো দেখ কি লেখা ছিল না, সিঙ্গারা চাউমিন।
আমি না সত্যিকারের ভেবেছিলাম সিঙ্গারা দেবে, হুম, মানে আমি খুঁজছি সিঙ্গারা, দিল মোমো। ওই যে ওয়ান্টন গুলো ওগুলো সিঙ্গারার মতো এরকম দেখতে হয়, দেখো না, আচ্ছা। ওই জন্য এটাকে বলা হয় চিকেন সিঙ্গারা। আর এই যে আমার বোল, হুম। লাস্টে খেতে না পেরে দিয়ে দিয়েছি, যেটা অ্যাজ ইউজুয়াল। এই ম্যাডামের দ্বারা হবে না, একে দাও ওই যত মানে চটপটা জিনিসপত্র, এখানে যদি আচার হ্যাঁ। পারলেও হয়তো আমের আচারও ঢুকিয়ে দিত, খাবারটা না খুব মানে এই যে আমার কাছে নুন, এই যে চাটনি, ঝাল চাটনি নিয়ে বসেছি। এটা কি হয়, এটাতে নুন কম থাকে, স্পাইসেস তেল, কম থাকে, হুম। তো মানে কাইন্ড অফ আমি জানি হেলদি কিনা আমি বলতে পারবো না এটা, হুম। বাট ঠিকঠাক। আমি ওকে জাস্ট বললাম ভাই আমি খেতে পারছি না, তুই খাবি? বলে হ্যাঁ। আমি তুই খেতে পারবি? এই বল, আমি আগেই বলেছিলাম আমি কিন্তু একটা খেতে পারবো না। আমি জাস্ট 4-5 চামচ নিয়েছি ব্যাস। বিকজ নুডলস গুলো এই ঠিক মোটা। ভাই আটকে গেছি, ভাইগা দাঁড়িয়ে মোবাইল চালিয়ে দিচ্ছে, এখানে আবার দুখানা ধরে দিয়েছে, আটকে গেছে। তুমি নাও তোমার হেলমেট, কি আর অবস্থা, আমার এই লজেন্স রেডি। ব্যাস। আমার গা গোলাচ্ছে। ও হবে না তোর দ্বারা, ও ওর এখন দ্বারা গিয়ে হবে না। ফুচকার দোকান দেখবে, ও তো দেখা গেল আমরা যদি চটপটা। কোনো সময় যদি কোনো ইউরোপ বা রোম বা সুইজারল্যান্ডে ঘুরতে যাই, স্বপ্নে, কোনো সময় সব ড্রিমে যদি ওখানে গিয়ে বলবে খেয়ে বাঙালি, নেবো, ড্রিমে খেয়ে নেবো। হ্যাঁ, ওখানে গিয়ে ও ওখানে ওই ফুচকা মোমো এইসবই খুঁজবে, হবে না। ওয়ান্টন ফন্টন খেয়ে পেট টেট ফুলি আবার যাচ্ছি রয়্যাল এনফিল্ডের আমার কাছে। বলেনি, আমি অত খাইনি তোমার মতো। তুই তো খাসিনি, খাইছিস তো আমাকে, সিরিয়াসলি ও খাইছিস, এটা তো ময়ে ময়ে হয়ে গেল। খেয়েছিস তো আমাকে। খাইছিস তো আমাকে, কি সব ভুলভাল বকছে এখানে আমরা শর্ট করে নি রিয়ানভির জন্য। সিরিয়াসলি ম্যান, ময়ে ময়ে হয়ে গেল, আমাকে খেয়েছিস। কি সব মানে ভুলভাল বকছে, ওয়ান্টন খেয়ে আমি বলছি ফোন দে, বলছে কার ফোন, কোনটা ব্লগ, কি সব ভুলভাল বকেছে তখন থেকে। ওই লোকটাকে প্যাট্রিককে কত কিছু অ্যাডভাইস দিয়ে আসলো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, গুড, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, গুড জব, কত কিছু বললো। আমার মতো লোকের তো কিছু করতে পারি না, কোনো উপকার তো করতে পারি না, অ্যাটলিস্ট ওর সাথে একটু ভালো কথা গুড বলে যদি, উইশেস, গুড ডেফিনেটলি অ্যাডভাইস। কাউকে তো উপকার করতে Blessings. পারছি না, তো যাই হোক কিছু তো মানে কথা বলে শুরু হয়ে গেল দেখছে। কি হজমোলা না জল জিরা কি? এই যে আম এটা ছিল চল। আগে খেতাম না। চল চল, ওখানে গিয়ে ভালো সোফা আছে, একটু ঘুমিয়ে পড়ি, দেখি বাইকটা কত দূর হয়েছে। সো অলরেডি ডান, মানে ফার্স্ট সার্ভিসিং এ আমরা তো গাড়ি তখন থেকে দেখতে পাচ্ছি না, বলছে গাড়ি সার্ভিসিং হয়ে গেছে। ধুতে দিয়েছে, wash করে। ফার্স্ট সার্ভিসিং এ তো সেরকম কিছু কাজ থাকে না, এরপরে যখন সেকেন্ড সার্ভিসে হবে, যেটা 5,000 কিলোমিটার যখন ডান হবে, মানে আমরা অলমোস্ট 4-5টা রোড ট্রিপ করার পর তখন আসল সার্ভিস হবে। তো তো এখন বিলিং এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিলিং এর জন্য। ও ধুতে দিয়ে যাবে না, ধোয়ার কি দরকার দাদা, পিপিএফ করা আছে, ওদের লাগবে না ধুতে, এমনি মুছে দিলেই হয়ে যাবে। মানে হাত দিতেই বারণ করছিস। অলমোস্ট ডান ভাই, 3টের সময় এস্টিমেটাম দিয়েছিল, এখন কটা বাজে? এখন দুটো। 2টো বাজে। এই যে রেডি আমাদের বাইক, চকচক করছে। বাবা এর মধ্যে আবার কিছু পড়েছে নাকি, পালিশটা? না না, আর একটু পলিশ করেছে, বোঝা যাচ্ছে। সো ফাইনালি রেডি, হুম। এই ধরে দিয়েছে চোতা, গাড়িটা ও নেক্সট লেভেলের লাগে, নেক্সট লেভেলের একদম পুরো রেডি টু গো, চলো তাহলে। যেখানে দেখছে না এখন যত না। গাড়ি এসছে সবাই এসে এসে দেখে গেছে, বুঝলি দাদা এটা চকচক কিছু করছে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই রইলো। এই ছিল ছোট্ট একটা ব্লগ, জাস্ট সার্ভিসিং অ্যান্ড খাওয়া দাওয়া সকালে। ওয়ান্টন খাওয়া দাওয়া একদম ডিফারেন্ট খেলাম। আমার অতটা ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওর ভালো লেগেছে, তো কতকত করে খেয়ে নিল নুডলস গুলো, পুরো গদগদ করে খেয়ে পেটে বললো কি হজমও হয়ে গেছে। তা আমার তো জানি না, খেলে ওই এক বাটি খেলে কি যে আমার হতো। তো যাই হোক মোটামুটি লেগেছে, এক্সপিরিয়েন্স করা সবই ভালো। নেক্সট টাইম আমি আর ওয়ান্টন আই উইল নট ট্রাই এগেইন। তো যাই হোক, এটাই ছিল একটা সুইট অ্যান্ড সিম্পল ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে টিল দেন টাটা। টাটা।